আল্লাহর কাছে নরমের যেমন মর্যাদা, গরমেরও তেমন কি আছে ভাই? অনেকে শুধু নরম পছন্দ করে। যাদের দাঁতের সমস্যা, পেটের সমস্যা, তাদের কি হয়, ডাক্তার বলে দেয় যে কি করবা তুমি, নরম নরম ভাত খাবা, তাহলে হজমে কি হবে, সহায়ক হবে। আর যারা পরিপূর্ণ সুস্থ, তাদের ডাক্তারে বলে দেয় তুমি লোহা খাইলেও হজম হয়ে যাবে। কি বলেন? আল্লাহর কাছে নরমের যেমন মর্যাদা, গরমেরও তেমন মর্যাদা। আবু বকরের যেমন মর্যাদা ছিল, উমরের মর্যাদাও তেমন। ঠিক না? ইসলামে শুধু নরম নরম না, গরমও আছে। যিনি আসছেন তিনি অত্যন্ত গরম। এই জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ২০৮ এবং ১৮৩ দুটি আয়াত তেলাওয়াত করেছি। দুটি আয়াতের মধ্যে নরমও আছে, গরমও আছে। আর এই দুটি আয়াত তেলাওয়াতের পিছনে বর্তমানের প্রেক্ষাপটের পরিপূর্ণ মিল রয়েছে। সেই হিসাবে আমি এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আল্লাহ পাক আমাকে যতটুকুন বলার তৌফিক দিবেন, ততটুকুনের উপর আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমার হৃদয়ের মধ্যে উপকারী কিছু কথা অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহ পাকের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক অত্যন্ত মায়া করে, অত্যন্ত মায়ার সাথে, আদরের সাথে, সোহাগের সাথে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদের সাথে আল্লাহ পাকের ঘনিষ্ঠতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ঈমানদারের সাথে আল্লাহ পাকের কেমন ঘনিষ্ঠতা! সূরাতুল বাকারা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৩ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের সাথে আমার মুহাব্বত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ঈমানদাররা হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধুর সাথে বন্ধু অত্যন্ত মায়ার সাথে দয়া কণ্ঠে মায়া ভরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধু ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে যত পথ মত নির্বিশেষে যত মানুষ আছে, যত মত আছে, যত দল আছে, যে সমস্ত দলের সাথে শয়তানের সম্পৃক্ততা রয়েছে, সরাসরি শয়তান, শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী, শয়তানের রাস্তা সহ যত কিছু আছে, সকল শয়তানের রাস্তাগুলোর অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার অর্থ কি? অর্থ হচ্ছে ইসলাম যখন যা বলে
গর্দান নোয়াইয়া মাথাটাকে নত করে সাথে সাথে সেই নির্দেশটাকে মেনে নেওয়ার নামেই হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা। বলেন ঠিক না বেঠিক? ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ কখন বলে? যখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে নির্দেশ আসবে ওই নির্দেশেই সে মেনে নিবে। সেটা তার নিজের মতের বিপরীত হোক, পরিবারের কোনো সদস্যের বিপরীত হোক, পারিবারিক সম্পর্কের কোনো মানুষের বিপরীত হোক, দলের বিরুদ্ধে হোক, নেতার বিরুদ্ধে হোক, নেত্রীর বিরুদ্ধে হোক, দেশের বিরুদ্ধে হোক, কোনো গোষ্ঠী জাতির বিরুদ্ধে হোক, কোনো ঐতিহ্যের বিরুদ্ধে হোক, ইসলাম যেটাকে বলে সেটা যখন আমার কানে পৌঁছে কোনো দিকে তাকানোর টাইম নেই। এই হুকুম পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে কে যাবে, এই হুকুম পালন করতে গিয়ে আমার পক্ষে কে থাকবে, আমার কার সাথে সুসম্পর্ক থাকবে কি থাকবে না, এটা দেখার টাইম নাই, এটা দেখার সময় নাই। সদা সর্বদা মাথা পেতে সেই হুকুমকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে আগে হুকুম শুনি, মাহফিলের মধ্যে হুজুররা ওয়াজ করে, ওয়াজ করার পরে আমি শুনি, শোনার পরে দেখি এটা আমার মনোভূত হয় কি হয় না। যদি মনোভূত হয় মেনে নেই, মনোভূত না হইলে দুই দল বিভক্ত হয়। এক দল হচ্ছে এটা আমার মনোভূত না, আমি এটা মানব না। আরেক দল হচ্ছে হুজুররে খাওয়াই, বেতন দেই, আমরা হুজুরকে টাকা দেই, সব কিছু দেই, হুজুর আমাদের মনোভূত কথা না বলে আমাদের বিরুদ্ধে কথা কেন বলে, হুজুরকে দেখা ছাড়া দেই। দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে বসবাস করে। এই দুই শ্রেণী ভ্রান্ত, এই দুই শ্রেণী মানুষরূপী শয়তান, এই দুই শ্রেণীর ঠিকানা হচ্ছে জাহান্নাম, এক শ্রেণীর ঠিকানা হচ্ছে জান্নাত। যারা আল্লাহর হুকুম যখন তার কানে পৌঁছেছে এটা দেখার টাইম নাই, এটা দেখার সুযোগ নাই যে এর কে আমার সাথে আছে আর কে নাই। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ইসলামের মধ্যে একমাত্র শান্তি, অন্য কোন দলে, অন্য কোন মতে, অন্য কোন আপনার মতাদর্শে বিন্দু পরিমাণ শান্তি নাই। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন, মতাদর্শ, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি যখন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করব, ইসলামের মধ্যে আপনি কিভাবে প্রবেশ করবেন? সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, আপনাকে আমাকে সেভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো নির্দেশ যখন শুনেছেন, সাথে সাথে তারা পালনের জন্য তারা সদা সর্বদা প্রস্তুত হয়ে গেছেন, প্রস্তুত ছিলেন। বিন্দু পরিমাণ তারা গুণাক্ষরের জন্য এই চিন্তা করেন নাই যে আমি যে কাজটা করছি, আমি যে হুকুমটা আমার উপর আরোপিত হয়েছে, এই হুকুমের দ্বারা আমার দুনিয়াবি কি ক্ষতি হবে, আখিরাতের কি ক্ষতি হবে, দুনিয়ার কি কি লাভ হবে, দুনিয়ার কি কি ক্ষতি হবে, এইগুলো সাহাবায়ে কেরাম ভ্রুক্ষেপ করেন নাই। তাদের ভ্রুক্ষেপ, তাদের সব কিছু একটি ছিল, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি যখন আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে, আপনার জীবনের টার্গেট যখন
যখন থাকবে আমি আল্লাহকে সন্তুষ্ট করাবো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পথ অনুযায়ী চলবো, আমি আমার রাসূলের সন্তুষ্টির পথে চলবো, তখন আল্লাহ পাক আপনার সামনে যত বাধা বিপত্তি যত কিছু আছে সমস্ত বাধা বিপত্তি সমস্ত রুকাওয়াতগুলো দূর করে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন।